হাই কোডার, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটি ফুল চ্যাটিং অ্যাপের টিউটোরিয়াল আনার জন্য। তো আমরা একটি ফুল চ্যাটিং অ্যাপে কমপ্লিট করব। আর এই কোর্সটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করছি। আজকের পার্টে আমরা প্রজেক্টের ওভারভিউ সম্পর্কে জানবো এবং একটা স্প্লেশ স্ক্রিন তৈরি করব, এবং নেক্সট পার্টে আমরা করব সাইন ইন স্ক্রিন, যেখানে আমরা গুগল অথেন্টিকেশনের সাথে মোবাইল সাইন আপ সিস্টেমটা করব, মানে মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন সিস্টেম। তারপর আসবে চ্যাট ভিউ স্ক্রিন, যেটাতে আমরা মেইনলি যে আমরা চ্যাটিং করব সেই স্ক্রিনটা ডিজাইন করব এবং কি সেখানকার ব্লগগুলো অ্যাড করব। পরের স্ক্রিনে আসবো আমরা মেসেজেস স্ক্রিন, যেখানে আসলে আমরা কার কার সাথে চ্যাটিং করছি বা কে কে আমাদের মেসেজ পাঠাইছে সেই স্ক্রিনটা। তারপর আসবো অ্যাড নিউ স্ক্রিন, যেখান থেকে আমরা আমাদের নতুন কন্ট্যাক্টকে অ্যাড করতে পারবো, মানে নতুন যাদেরকে আমরা মেসেজ করিনি তাদেরকে আমরা মেসেজ করতে পারবো। প্রোফাইল এডিট, যেখান থেকে আমরা আমাদের প্রোফাইল বা ডাটা সেকশনগুলো আপডেট করব। এর পরের ভিডিওতে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অ্যাপ সম্পর্কে, সেই প্রবলেমগুলো সলভ করব এবং অবশেষে আমরা যে এআইটা আছে সেই এআইটা আপনাদের দিব। আমরা মূলত এই অ্যাপটা কিছুটা হোয়াটসঅ্যাপের মতো করব, যেখানে আমরা মোবাইল নাম্বার ইউজ করব একজনের সাথে আরেকজন কমিউনিকেট করার জন্য। আর এখানে আমরা প্রায় সিমিলার জিনিস রাখবো, তবে এখানে আমাদের চ্যাটিং গুলো ব্যাকআপ অবস্থায় থাকবে। আর এখানে আমরা মেইন ডাটাবেস হিসেবে ইউজ করব ফায়ারবেস ডাটাবেস। তো আজকের যে ভিডিওটা আছে মানে স্প্ল্যাশ স্ক্রিন, সেটার দিকে আমরা নজর দেব। আর আমরা এখন চলে যাব কোডুলারে। তো আমি কোডুলারে একটা প্রজেক্ট তৈরি করে নিয়েছি কোডুলার কোডার দিয়ে। তো আমরা এখানে আগে প্রজেক্টের সেটিং করে নেব, বিভিন্ন রকম প্রজেক্ট নেম, প্যাকেজ নেমগুলো অ্যাড করব। তো আমি এখানে প্রজেক্ট প্রপার্টিসে আসবো, প্রজেক্ট সেটিং, এখান থেকে অ্যাপের নাম দিব কোডুলার চ্যাটিং। আইকন এখন আমরা আপলোড করিনি, তাই আমি আমাদের অ্যাপের লোগোটা আপলোড করব। আমি আপলোড অ্যাড্রেসে যাচ্ছি, আমি এখানে একটা লোগো রেডি করে রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটি অ্যাপের আইকন আপলোড করবেন। আমাদের অ্যাপের লোগো আপডেট হয়ে গেছে, আমি এটা সেট করে দিচ্ছি logo.jpg। তারপর আসলে থিমিং এ আসি। থিমিং এ সেরকম আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, যেরকম আছে সেরকমই থাক। পাবলিশিং এ যেরকম আছে সবই সেম থাক। প্যাকেজ নেম আমরা দিয়ে দিচ্ছি com.kodular.chatting app। আপনি আপনার পছন্দ মতো একটি প্যাকেজ নেম দিয়ে দিবেন। আর ভার্সন কোড 1, ভার্সন নেম 1.1। আপনি চাইলেও চেঞ্জ করতে পারেন, আর নলে যেরকম আছে সেরকমই রাখবেন। এখন আপাতত আমরা কোনো কিছু কি দিচ্ছি না, ওয়ান সিগনাল নোটিফিকেশনের জন্য কোনো কিছু দিচ্ছি না। আমি প্রজেক্ট সেটিংস কমপ্লিট করলাম। এটা হচ্ছে স্ক্রিন 1, হচ্ছে আমাদের সাইন ইন মানে স্প্ল্যাশ স্ক্রিন। আর স্প্ল্যাশ স্ক্রিনে আমাদের টাইটেল বার দরকার নেই, তো আমরা স্ক্রিন 1 এর প্রপার্টিসে যাই, টাইটেল বারটা অফ করে দেব। স্ট্যাটাস বার প্রয়োজন নাই, স্ট্যাটাস বারও অফ করে দেব, যেহেতু স্প্ল্যাশ স্ক্রিন সো কোনো কিছু না শো করাই ভালো। এখানে আমাদের এখনো বটম নেভিগেশন বারটা শো করতেছে, তো এটা আমরা অফ করার জন্য অ্যাডভান্স প্রপার্টিসে যাব। আর এখানতে এক্সপেরিমেন্টাল প্রপার্টিস অ্যান্ড এখানটা আছে শো নেভিগেশন বার, এটাকে আমরা অফ করে দেব। তাহলে আমরা এখানে নেভিগেশন বারটা হাইড হয়ে যাবে। এখন অবশ্যই আরেকটা মনে রাখতে হবে, এখানে যে স্ক্রিন ওরিয়েন্টেশনটা আছে এটা আপনাকে মনে রাখতে হবে, এটা যাতে সবসময় আপনাদের পোর্ট্রেট করা থাকে, যাতে আপনাদের অ্যাপ মানে কেউ যদি মোবাইলের হেলানোর চেষ্টা করে তাও যাতে আপনাদের অ্যাপটা হেলে না যায়, যেহেতু আমাদের ওয়ান সাইড ভিউ অ্যাপ হবে, সুতরাং এটা পোর্ট্রেট থাকাই ভালো। তারপরে আমরা স্ক্রিন টাইটেল 1, ঠিক আছে, আমাদের যেরকম আছে সেরকমই। এখন জাস্ট আমরা স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করে নেব। স্প্ল্যাশ স্ক্রিনের জন্য আমরা সাধারণ একটা পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিলাম, এটা হাইড উইথ ফিল টু প্যারেন্ট করে দিছি, সব কিছু সেন্টার করব। তার মধ্যে আমি 2টা স্পেস নেব, 3টা স্পেস, আর এর মধ্যে একটা ইমেজ আছে,
হাইট ফিল্ড টু প্যারেন্ট, এটার হাইট ফিল্ড টু প্যারেন্ট, এখান থেকে হাইট 2% দেব। এখানে আমরা আসলে কি অ্যাপ ভার্সন নেমটা শো করাবো, যাতে আমরা বুঝতে পারি আমরা কোন ভার্সনের অ্যাপটা ইউজ করতেছি। এখানে আমরা হচ্ছে আমাদের লোগোটা শো করাবো, যার ফলে আমি এখানে আমাদের logo.jpg দিয়ে দিচ্ছি। উইডথ দিয়ে দিব 60%, হাইট 30%। আমি এখানে আমার ক্যাম্পেইনটা কানেক্ট করে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা সেম শো করতেছে, আর এখানে আমাদের যেখানে ভার্সন নেম শো করার জায়গায় সেখানে টেক্সট লেখা আছে। আমরা এখানে টেক্সটের জায়গায় আমাদের অ্যাপের যে ভার্সন নেমটা আছে সেটা শো করাবো। সেজন্য আমরা চলে যাবো আমাদের ব্লগ সেকশনে। তার আগে এখানটা আমরা যে ইমেজটা ইউজ করছি এখানটা আমরা দিয়ে দিই, রিনেম করে দিই লোগো, যে লেবেল যেটা দিচ্ছি নাম করে দেই ভার্সন নেম, ভার্সন নেম। আমরা ব্লগ সেকশনে চলে গেলাম। এখন ব্লগ সেকশনে আমরা স্ক্রিন 1 থেকে হয় স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এই ব্লকটা নেব। মানে যখন আমাদের স্ক্রিন 1টে ওপেন হবে তখন আসলে কি হবে, তখন আমরা যেখানে আমাদের ভার্সন নেম যে লেভেলটা আছে এটা টেক্সটটাকে সেট করে দিব ভার্সন নেম 1, ভার্সন নেম ডট টেক্সট, মানে ভার্সন নেমের যে লেভেলটা আছে তার টেক্সট আমরা কি সেট করতে যাচ্ছি। তো আমরা ভার্সন নেম সেট করবো যে ভাই, যার ফলে স্ক্রিন 1-এ যাবো আমরা। এখানে একটা ব্লক আছে গেট ভার্সন নেম, এটা আসলে আমাদের যে অ্যাপের ভার্সন নেম আছে সেটাকে শো করাবে। আমি আমার ক্যাম্পেইনে আবার ফিরে যাচ্ছি, জাস্ট ক্যাম্পেইনের একটা রিফ্রেশ দেব। রিফ্রেশের পর এখানে দেখতে পাচ্ছি 1.5.3 মিনিট। যেহেতু আমরা ক্যাম্পেইনে আছি সুতরাং এখানে কোডুলারের যে ভার্সন আছে ক্যাম্পেইন ভার্সন সেটা শো করতেছে। যখন আমাদের অ্যাপ এক্সপোর্ট হবে তখন আমাদের যে 1.0 বিটা যেটা আমরা ইউজ করছি সেটা এখানে শো করবে। আচ্ছা, আমাদের স্ক্রিন 3 সেকেন্ড পর্যন্ত ভিজিবল থাকবে। এটা করার জন্য আমাদেরকে এখান থেকে সেন্সর থেকে ক্লক নামে কম্পোনেন্টটা ইউজ করতে হবে। আর এখানকার টাইমার এনেবল গুলো অফ করে দিলাম, আর এখানতে 3000 দিলাম। এটা প্রতি সেকেন্ড সমান সমান 1000। তো আমরা 3 সেকেন্ড ওয়ার্ক করাবো, সেজন্য আমরা 3000 দিচ্ছি। আবার ব্লক সেকশনে ব্যাক যাই। ব্লক সেকশনে আসার পর যখন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ হবে, স্ক্রিন 1 যখন অন হবে তখন আমরা ক্লক 1টাকে ইনেবল করে দেব। আপনারা এখানে লজিকে যাবেন, লজিক থেকে ট্রু নামে একটা ব্লক আছে, ট্রু, অর্থাৎ এইটা টাইমার 1টা চালু হয়ে যাবে, ইনেবল টু ট্রু। তারপর যখন এটার সময় শেষ হয়ে যাবে মানে 3 সেকেন্ড পর, তখন কি হবে, তখন এটা প্রথমত এই ক্লকটাকে অফ করে দেবে, যে আমাদের এই ক্লকটা দরকার নেই, এই ক্লকটা এখন অফ হয়ে যাবে। ক্লক 1 ডট টাইমার ইনেবল টু ফলস। এরপরে আমাদের চেক করতে হবে যে আসলে আমাদের ইউজার সাইন ইন আছে কি না, কারণ আমরা কোন স্ক্রিনে নিয়ে যাবো স্ক্রিন 1-এর পর, এক হয় হোম স্ক্রিনে নয় সাইন ইন স্ক্রিনে। সো সেটার জন্য আমরা আপাতত টাইনিডিবি ইউজ করব। টাইনিডিবির স্টোরেজের মধ্যে পাবো আমরা স্টোরেজ টাইনিডিবি। টাইনিডিবি যেরকম আছে সেরকমই থাক। ব্লক সেকশন আসলো, টাইনিডিবিতে আসার পর এখানে আমরা ইফ দেন একটা ব্লক নিয়ে আগে বিল্ড ইন ইয়া থেকে কন্ট্রোল সেকশন থেকে ইফ দেন ব্লক। ইফ এখানে টাইনিডিবি থেকে গেট ভ্যালু নেব, আর টেক্সট থেকে নিব ইজ এমটি, ইজ এমটি টাইপের মধ্যে লাগাই দেব, আর এমটির মধ্যে গেট ভ্যালু ট্যাগ। ট্যাগের মধ্যে আমরা এটা ডুপ্লিকেট করে নিচ্ছি টেক্সট বক্স, তাহলে আপনারা এখানে টেক্সটের ভিতর থেকে নিতে পারেন। তো এখানে ট্যাগের মধ্যে আমরা দিব ইউজার। ইউজার নামে যদি কোনো ট্যাগ আমাদের টাইনিডিবিতে মানে আমাদের অ্যাপের মধ্যে স্টোর হয়ে থাকে, অ্যাপের মধ্যে না স্টোর হয়ে থাকে অর্থাৎ এমটি, ইউজার নামে যদি কোনো ট্যাগ আমাদের অ্যাপের মধ্যে না থাকে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ওপেন অ্যানাদার স্ক্রিন নেম। এখানে আমাদের স্ক্রিন নেম চাচ্ছে, মানে আমাদের আরো একটা স্ক্রিন নেম দিতে হবে। যে
তো এখানে স্ক্রিন নেম যেহেতু আমরা একটা দিতে হবে, তো আমরা একটা নতুন স্ক্রিন তৈরি করি। যখন আমাদের ইউজার নামে কোনো ট্যাগ থাকবে না, অর্থাৎ ইউজার আগেই এই অ্যাপটা ইউজ করে, তো সেক্ষেত্রে আমাদেরকে সাইন ইন স্ক্রিনে বা লগ ইন স্ক্রিনে নিয়ে যেতে হবে। আমরা একটা নতুন স্ক্রিন অ্যাড করে নিই, আমরা এখানে লগ ইন নামে একটা স্ক্রিন তৈরি করে নিলাম, লগ ইন স্ক্রিন। এই স্ক্রিনটাতে আমরা পরের ভিডিওতে কাজ করব। তো আমরা আবার স্ক্রিন 1-এ চলে যাই। স্ক্রিন 1-এ ব্যাক আসার পর এই জায়গায় আমরা দিব ইনভ্যালিড স্ক্রিন, যেহেতু আমার ক্যাম্পিয়ন কানেক্ট করা আছে। আমি আপাতত এটা টাইমারটাকে ফলস করে রাখতেছি, যেহেতু আমার ক্যাম্পিয়ন কানেক্ট করা আছে। সুতরাং আমি যখন রিফ্রেশ দিচ্ছি বা স্ক্রিন অন্য স্ক্রিনে যাচ্ছি, তো আমার এই টাইমারটা ইনেবল হয়ে যাচ্ছে। তো এখন ওপেন অ্যানাদার স্ক্রিন নেম, যখন ইউজার সাইন ইন থাকবে না, তখন আমাদের ওপেন অ্যানাদার স্ক্রিন নেম যাইতে হবে লগ ইন স্ক্রিনে। তো আমরা এখানে লগ ইন স্ক্রিনে যাব, লগ ইন স্ক্রিন। তো আমরা লগ ইন স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের স্ক্রিন 1 তো আর অন রাখা যাবে না, কারণ আমরা যাতে কখনোই স্ক্রিন 1-এ ব্যাগ না আসে। তো আমরা স্ক্রিন 1টাকে ক্লোজ করতে হবে। এখান থেকে সেখানে ইউজারের একটা ব্লক নিব, আর এখানে একটা ট্রু ব্লক নিব, তারপর এখানে নিব ক্লোজ স্ক্রিন। আসলে আমরা এখানে কি করতেছি, জাস্ট ক্লোজ স্ক্রিন ইউজ করলে, শুধু ক্লোজ স্ক্রিন ইউজ করলে এর নিচে আমরা ওপেন অ্যানাদার স্ক্রিন করতে পারতেছি না, বা ওপেন অ্যানাদার স্ক্রিন করলে এর নিচে ক্লোজ স্ক্রিন আমরা ইউজ করতে পারবো না। সো আমরা আগে একটা ইফ দ্যাট ব্লক নিচ্ছি, ইফ দ্যাট ট্রু, অর্থাৎ ইফ সত্য, মানে যদি এটা সত্য হয়, যেহেতু এটা সবসময় সত্য, তো এটা সবসময় কাজ করবে। তো প্রথমে আমরা এই স্ক্রিনটাকে ক্লোজ করবো, মানে স্ক্রিন যে 1টা আছে এটাকে আমরা অফ করে দিব। তারপর ওপেন অ্যানাদার স্ক্রিন লগ ইন, অর্থাৎ লগ ইন স্ক্রিন যদি কখনো আমাদের ব্যাক প্রেস করে ইউজার, তবু এই স্ক্রিনটাতে আর আসতে পারবে না, কারণ আমরা এই স্ক্রিনটাকে অফ করে রাখছি। ওকে, এরপরে আমরা ইফ দ্যাট ব্লকটাতে একটা ব্লক লাগাই নেব এলস, অর্থাৎ যদি ইউজার নামের আমাদের কোনো ট্যাগ থাকে, মানে এখানে আমরা বলছি ইফ ইজ এমটি গেট ভ্যালু ইউজার, ইউজারের যদি কোনো ভ্যালু না থাকে তাহলে লগ ইন স্ক্রিন যাবে, কিন্তু ইউজারের যদি ভ্যালু থাকে তাহলে কি হবে, তাহলে আবার আমরা প্রথমে স্ক্রিনটাকে ক্লোজ করে নেব, আমাদের প্রেজেন্ট স্ক্রিন মানে স্ক্রিন 1টাকে। তারপর আমরা ওপেন অ্যানাদার স্ক্রিন, মানে আমরা একটা নতুন স্ক্রিন খুলবো। তো আমরা এখন কোন স্ক্রিনে নিয়ে যেতে চাই, তো আমরা এখন আরেকটা স্ক্রিন অ্যাড করে নেই, এটা হোম নামে স্ক্রিন অ্যাড করবো, একটা হোম। তো এই হোম নামে স্ক্রিনে আমরা মূলত যে মেসেজেস স্ক্রিনটা আছে সেটা ডিজাইন করব, অর্থাৎ এখানে আমাদের কার কার সাথে আমরা চ্যাটিং করছি সে একটা লিস্ট থাকবে। তো আমরা আবার স্ক্রিন 1-এ যাই, স্ক্রিন 1-এ ব্লক সেকশনে চলে গেলাম। এখানটা আমরা যদি ইউজার সাইন ইন করা থাকে তাহলে আমরা এখানে চলে যাব হোম স্ক্রিনে। আমাদের শুধু এইটুকু ব্লক, আমি এখানটা আবার ব্লকটাকে ইনেবল করে দিচ্ছি। আর আমরা এখন ক্যাম্পিয়নে চেক করবো যে আসলে আমরা এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিন যাচ্ছি কিনা, যেহেতু আমরা গেট ভ্যালু ইউজার নামে আমাদের কোনো ভ্যালু নাই আমাদের ক্যাম্পিয়নে বা ইয়াতে। সো আমরা আমাদের যাওয়া উচিত লগ ইন স্ক্রিনে, আমরা সেটা চেক করবো যে আসলে আমরা যাচ্ছি কিনা। আমি আমার ক্যাম্পিয়নের সাথে মোবাইলটা প্রজেক্টটা কানেক্ট করে নিয়েছি। তো আমরা এখন রিফ্রেশ দিব প্রজেক্টটাকে একবার, আমরা সিম্পলি 3 সেকেন্ড ওয়েট করবো আর দেখবো যে আমাদের স্ক্রিন চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা লগ ইন স্ক্রিনে চলে আসছি, অর্থাৎ আমাদের ব্লকগুলা কাজ করছে। আচ্ছা, আমরা আবার স্ক্রিন 1-এ চলে যাই। এখন আমরা দেখবো যে আমরা হোম স্ক্রিনে আসতেছি। তো স্ক্রিন 1-এ চলে যাই, এটাকে আপাতত অফ করে রাখি, কারণ নাহলে আবার আমরা লগ ইন স্ক্রিনে চলে যাবো। তো আমরা এখন আগে একটা স্টোর ভ্যালু করে নিই। স্টোর ভ্যালু ইউজার নামে একটা ট্যাগের মধ্যে একটা আপাতত একটা ডামি ভ্যালু স্টোর করি, মানে যে কোনো কিছু স্টোর করে দিলাম। অর্থাৎ এখন আমাদের ইউজার নামে ট্যাগে অবশ্যই একটা ভ্যালু আছে, যার ফলে এই ব্লকগুলো আর কাজ করবে না, এখন কাজ করবে এগুলা, মানে প্রথমে স্ক্রিন ক্লোজ হবে, তারপর ওপেন অ্যান্ড দ্য স্ক্রিন হবে হোম। তো আমরা এটা রিফ্রেশ দিই একবার স্ক্রিনটাকে, এখানটা আমরা ট্রু করে দিলাম, স্ক্রিনটা রিফ্রেশ।
3 সেকেন্ড ওয়েট করব। আমরা হোম স্ক্রিনে ব্যাক আসছি। তো আমরা এখানকার সব ব্লক ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আমি আবার স্ক্রিন 1টাকে এক্সপ্লেন করতেছি। প্রথমত যখন আমাদের স্ক্রিন 1 ওপেন হবে তখন যে আমাদের ভার্সন নেম নামে যে লেভেলটা আছে, অর্থাৎ এই যে 1.5.3 ফিনিক্স যে ব্লকটা আছে, এখানে আমাদের অ্যাপে যে ভার্সন নেমটা থাকবে সেটা আমরা প্রথমে সেট করব। তারপর আমরা এখানে একটা ক্লক 1 নামে একটা কম্পোনেন্ট নিচ্ছি। ক্লক কম্পোনেন্ট মানে ঘড়ি, আর সেটা টাইমার সেট করে দেওয়া হচ্ছে 3 সেকেন্ড, মানে এটা 3 সেকেন্ড পর এটা কোনো কাজ করবে। তো আমরা এখানে তখন সেই ক্লক 1টাকে বলছি ক্লক 1 ডট টাইমার এনেবল ইজ ইকুয়াল টু, এখানে ট্রু হবে, ট্রু করে দেব, মানে অর্থাৎ যে আমাদের ক্লকটা আছে সেটা স্টার্ট হবে, স্টপ ওয়াচটা। তো স্টপ ওয়াচটা যখন আমাদের স্টার্ট হবে, তারপর যখন স্টপ ওয়াচের সময় 0 হয়ে যাবে, অর্থাৎ 3 সেকেন্ড পর কি হবে, প্রথমে এই ক্লকটা অফ হয়ে যাবে, টাইমার ইনেবল টু ফলস। এরপরে চেক হবে ইফ, মানে আমরা কোনো একটা জিনিস চেক করতেছি, অর্থাৎ ইফ আমাদের লোকাল স্টোর থেকে, মানে আমাদের যারা ডাটা স্টোর আছে অ্যাপে, সেখান থেকে গেট ভ্যালু, অর্থাৎ আমাদের যে লোকাল স্টোর আছে সেখান থেকে আমরা একটা ট্যাগের ভ্যালু নিব, অর্থাৎ ইউজার নামে একটা ট্যাগ, ঠিক আছে। এখান থেকে ভ্যালু ইফ ট্যাগ নট দেয়ার, অর্থাৎ যদি এই ট্যাগে অলরেডি কোনো ভ্যালু স্টোর না থাকে সেক্ষেত্রে আমরা একটা ফাঁকা টেক্সট রিটার্ন করব, অর্থাৎ এমটি। তো আমরা এখানে চেক করতেছি যদি ইউজার নামে কোনো ভ্যালু আমাদের না থাকে স্টোরে, ইজ এমটি যদি খালি হয়, মানে ইউজার নামে কোনো ট্যাগ না থাকলেই আমাদের কাছে একটা খালি টেক্সট আসবে, অর্থাৎ ইজ এমটি মানে খালি। যদি খালি হয় তাহলে আমরা বুঝে নিব যে আসলে এই ইউজারটা সাইন ইন করা নাই, তাহলে একে আমাদের সাইন ইন করাইতে হবে। যার জন্য আমরা প্রথমে আমাদের এই স্ক্রিন 1টাকে অফ করব, তারপরে আমরা একটা নতুন স্ক্রিন অন করব যেটার নাম হচ্ছে লগইন স্ক্রিন। এখন ইউজার যদি সাইন ইন থাকে, অর্থাৎ ইউজার নামের কোনো ভ্যালু স্টোর থাকে আমাদের ডাটাতে মানে অ্যাপে, তাহলে আমরা আবার এই স্ক্রিন 1টাকে তো অফ করব, কিন্তু এবার আমরা লগইন স্ক্রিন অন করব না, কারণ আমাদের ইউজার সাইন ইন করা আছে। তো আমরা এবার হোম স্ক্রিনটা ওপেন করে দেব, মানে যেটা আমাদের অ্যাপের যেখানে আমাদের চ্যাট ভিউগুলো শো হবে, মানে আমরা কার কার সাথে চ্যাট করছি সেই জায়গাটা। তো এই হচ্ছে স্ক্রিন 1 এর জাস্ট এইটুকু ব্লক, আর স্ক্রিন 1 এর অন্য কোনো ব্লক নেই। ডিজাইন সেকশনে আমরা শুধু একটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিচ্ছি, যার মধ্যে সিম্পলি 3টা স্পেস আর একটা নিচে ইমেজ, যেটার হাইট উইথ দেওয়া আছে 60/30, আর একটা লেবেল নিচ্ছি যেটা আমরা ভার্সন নেম নামে অ্যাড করছি, মানে যেখানে আমরা ভার্সন নেম শো করব, যাতে আমরা বুঝতে পারি ইউজার কোন ভার্সন ইউজ করতেছে। এই সিম্পলি কাজটুকু আমরা এখন এই ভিডিওতে করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব সাইন ইন স্ক্রিন, অর্থাৎ আমরা ফায়ারবেজ অথেন্টিকেশনের সাথে আমরা একটা সাইন ইন স্ক্রিন ডিজাইন করে সেটার সাথে কানেক্ট করব। আমরা কোনো ইউজারকে সাইন ইন করাবো ফায়ারবেজ অথেন্টিকেশনের সাথে। তো সেই ভিডিওটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং আমাদের সাথে থাকবেন।